আচ্ছা তমা, আমি যতটুকু মনে করতে পারছি আপনি চা বাগানেরই মেয়ে। বড় হয়ে ওঠা হ্যাঁ। চা বাগানের ওই পরিবেশটা থেকে, ওই জায়গাটা থেকে, সেই মৌলভীবাজার থেকে এই চট্টগ্রাম পর্যন্ত আসলেন কিভাবে? মানে এখানে একটা যে ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটিতে আসলে আপনার স্বপ্নটা পূরণ হতে পারে, এই জানাটা জানলেন কি করে? বাবা-মা ছাড়লো? আসলে বলতে গেলে আপু, আমি ছোট থেকে এত লাকি যে আমি ছোট থেকে আমি আমার মা বাবার সাপোর্টে সবসময় পেয়ে গেছি। আমি বাহ! যখন যা করতে চেয়েছি ওনারা আমাকে সবসময় সাপোর্ট করেছেন। আহ, তো আমি এখানে এক্সাম দেওয়ার জন্য প্রিপেয়ার ছিলাম না। তো একদিন আমাদের বাসায় একটা প্রোগ্রাম হচ্ছিল। তো ওই প্রোগ্রামে আমার একজন রিলেটিভ ভাইয়া আসছিলেন। তো উনি আমাকে বলছেন যে আমি ফেসবুকে একটা বিজ্ঞপ্তি দেখেছি, আমাদেরই কুলাউড়ের একজন সাংবাদিক আঙ্কেল, উনি ওইটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে চট্টগ্রামে এমন একটা ইউনিভার্সিটি আছে যেখানে মহিলাদের জন্য ফুল স্কলারশিপ দিয়ে পড়াশোনার সুযোগটা করে দেওয়া হয়। তো ওনার কাছ থেকে আমার জানা। তারপর আমি স্ট্যাটাসটা পড়ার পর আমি আসলেই বুঝলাম যে এটা আমার জন্য একটা সুবর্ণ সুযোগ হবে। তো আমি তাড়াতাড়ি দেরি না করে ওই নাম্বারে ফোন দিই। ফোন দিয়ে তারপর আমি শ্রীমঙ্গলে ফর্ম ফিল আপ করি। তারপর এখান থেকে ফর্ম ফিল আপ করার পর শ্রীমঙ্গলেই আমাদের রিটেন এক্সামটা হয়। রিটেন এক্সাম, ভাইবা সবকিছুই তখন তো আমাদের তেমন এসে ভাইবাটা দিতে হয় নাই। আমরা শ্রীমঙ্গল থেকে দাদারা এত ভালো একটা সুযোগ করে দিয়েছিল যে আমাদের ট্রান্সপোর্টেশনের কোস্টটাও বেঁচে গেছে। ওনারা সব সুযোগ সুবিধা শ্রীমঙ্গলেই করে দিয়েছিল আমাদের জন্য। তো ওইখান থেকে ভাইবা দেওয়ার পর আমি এখানে অ্যালাউ হই ফুল স্কলারশিপ